ইতিমধ্যেই এই ভোটার তালিকাকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আনম্যাপড ভোটারদের শেষ সুযোগ দিতে চলেছে কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য যাচাই না করালে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। তো বন্ধুরা, ভোটার তালিকাকে নিয়ে কি নতুন গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন, কি বলা রয়েছে সেই ঘোষণায়, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনে বিশেষ জোর দিচ্ছে নির্বাচন কমিশন। তালিকায় নাম থাকলেও অনেক ক্ষেত্রেই ভোটারদের সঠিক ছবি বা তথ্য পাওয়া যাচ্ছে না, যাদের প্রযুক্তিগত ভাষায় আনম্যাপড ভোটার বলা হয়। এবার সেই সমস্ত ভোটারদের তালিকায় নাম বজায় রাখার শেষ সুযোগ দিতে চলেছে নির্বাচন কমিশন। মূলত ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখাতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় এমন অনেক নাম রয়েছে যাদের ছবি অস্পষ্ট বা তথ্যের গরমিল রয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় বসবাস করলেও ডিজিটাল নথিতে যাদের তথ্য অসম্পূর্ণ ম্যাপ করা নেই, তাদের নিয়ে মূলত এই সমস্যাটি হচ্ছে। এবার সেই সমস্ত ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া বা তথ্য সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে যারা এখনও তালিকায় আনম্যাপড হিসাবে চিহ্নিত রয়ে আছেন, তাদের জন্য বিশেষ করে ক্যাম্প বা বুথ স্তরের ফর্ম পূরণের ব্যবস্থাও করা হতে পারে। ব্লক স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও এবং নির্বাচন দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য যাচাইয়ের কাজ করবেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটাররা তাদের সঠিক পরিচয়পত্র বা ছবি দিয়ে তথ্য আপডেট না করেন, তবে তালিকা থেকে কিন্তু তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য হলো একটি এরর ফ্রি বা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা। ভুয়ো ভোটার রুখতে এবং স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করতে এই যান্ত্রিক ম্যাপিং অত্যন্ত জরুরি। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা নিয়ে এই রাজনৈতিক দলগুলির অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছেন যে ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম ও তথ্য সঠিক আছে কিনা তা অনলাইনে চেক করে নেওয়া জরুরি। যদি কোনো ভোটার দেখেন যে তার তথ্যে আনম্যাপড অবস্থায় রয়েছে, তবে অবিলম্বে স্থানীয় নির্বাচন অফিসে বা পোর্টালের মাধ্যমে কিন্তু প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংশোধন করে নিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এটি হতে পারে ভোটার তালিকায় নাম সংশোধনের শেষ সুযোগ, অর্থাৎ এরপরে কিন্তু এই তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশন আর কোনো সুযোগ দিতে চলেছে না, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।